নমস্কার বন্ধুগণ, তাহলে আজকে একটা ডেলি লাইফ ব্লগ হয়ে যাক। সকালবেলা এখন চলেছি একটু বাজারের দিকে, চলুন তাহলে যাই যাক। মানুষজন এখনও কত অসচেতন আছে, 10টা বেজে আছে এখনও লাইটটাকে অফ করে নেই। আর বাজারে যাওয়ার আগে প্রথম যাব কেবিল লাইনের অফিসে, সেখানে কেবিল লাইনে যে পেমেন্ট আছে সেটা করার আছে। কেবিলের অফিসে এসেছি, বন্ধ আছে, ফোন করেছি, আসছে, একটু ওয়েট করতে বললো। দেখি মিনিট 5 ওয়েট করে তার মধ্যে যদি এসে যায় তাহলে আমাকে তো বাজারের দিকে চলে যেতেই হবে, বেশিক্ষণ হাতে সময় নেই। অফিস খুলেছে, এবার কাজটা মিটে আনতে বেরিয়ে যাই। কেবিল লাইনে অফিসে কাজ তো মিটিয়ে ফেললাম। এবার আজকে মেজসালি বাড়িতে তার ইনভাইট আছে, আর গিন্নি আজকে বিরিয়ানি করবে, তারই কিছু বাজারহাট করতে এখন চলেছি। দেখি মুরগির দোকানে চলে এসেছি, এখান থেকে চিকেন নিই। লেগ পিস থাকবে সব দিয়ে দাও না, 1 কেজি 250 করে দাও। কি 1 কেজি 250 করো, যা লেগ পিস আছে দিয়ে দাও না। তো মেডিসিন কাউন্টারে কিছু মেডিসিন নেওয়ার আছে, সেগুলো নিচ্ছি। এবার মুদিখানা দোকানে এসে গেছি, এবার এখান থেকে মোটামুটি মুদিখানা যে জিনিসগুলো দরকার সেগুলো সব নিই। বাজার করে সব কাজ মিটিয়ে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 1 ঘন্টার সময় চলে গেল। বাজার হাট তো মোটামুটি সারা হলো। আর আজকে বলেছে গিন্নি আলু বিরিয়ানি বানাবে, আর তার সাথে চিকেন কষা। রান্নাঘরে মেজসালি আর গিন্নি তারা সব জোগাড়ে বসে পড়েছে। এখন রান্নাঘরে জোয়ারঝাটি তুঙ্গে সব জোয়ারঝাটি এখন চলছে। আর বিরিয়ানি করতে তো একটু সময় লাগে, তাই জোয়ারঝাটি একটু তো সময় লাগবেই। ওদিকে চাল মোটামুটি রেডি হয়ে এসছে, আর প্রেসার কুকারে আলু সেদ্ধ মোটামুটি রেডি হয়ে এসছে। চিকেন কষার মশলা কষা হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে, আলু রেডি হয়ে গেছে, চিকেন কষা রেডি হচ্ছে, আর দারুণ সুবাস ছাড়ছে। গিন্নি মুঠিতে পেঁয়াজ করছে, আর যে সাদা তেল সেই সাদা তেল বোতলে ঢেলে প্যাকেটে অবশিষ্ট অংশ এবং বোতল থেকে কড়াইয়ে তেল ঢেলে নেওয়া হলো। আর মেজসালি গিন্নিকে রান্নায় একটু সাহায্য করছে, এই আলুগুলো একটু ভেজে নিচ্ছে। আর আলুগুলো ধুয়ে বেশ ভালো করে কোটার পর পরিষ্কার করে নেওয়ার পর তারপর সেগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু বেশ ভালো করে কষ্ট করে নিতে হয়, যাতে মশলাটা আলুতে ভালো করে অ্যাবজর্ব করতে পারে। আর ভাত রেডি হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই যে কালারটা সেটা গোলা হচ্ছে। আর প্রথমে এই হাঁড়িতে লক্ষ্মী ঘি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আজকে এই ভিডিওতে মূলত আপনাদের সামনে যেটা উপস্থাপন করার আছে সেটা হচ্ছে যে দমে কীভাবে দেয় ঘরোয়া পদ্ধতিতে। তার কারণ বিরিয়ানির রেসিপি প্রায় আমরা সকলেই জানি, বা ইউটিউবে সার্চ করলেও আমরা পেয়ে যাই, তাই রেসিপিটা আর আপনাদের জানাচ্ছি না, আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু দমে দেওয়ার বিভিন্ন পদ্ধতি থাকে, আর আমরা কোন পদ্ধতিতে দমে দিই সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো হাঁড়িতে প্রথমে একেবারে লক্ষ্মী ঘি মাখিয়ে নিয়ে তার নিচে তেজপাতা দিয়ে একটা বেড করে দেওয়া হলো। বেড করে দেওয়ার পর তারপরে যে চালটা রেডি করা ছিল সিদ্ধ করে, একদম যে পরিমাণ সিদ্ধ করতে হয় সেই পরিমাণ সিদ্ধ করে তার উপরে এবার এই রেডি করা আলু, সেদ্ধ ডিম, বেরেস্তা, বিরিয়ানি গুঁড়ো মশলা, এগুলো সব পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে এটা বেশ লেয়ার তৈরি করা হবে। এরপর এর উপরে আরেকটা বেড তৈরি করা হবে। তো মোটামুটি সব মশলাগুলো দেওয়ার পর এবার এটাকে চাল দিয়ে চাপা দেওয়া হচ্ছে। বিরিয়ানির সিদ্ধ চালগুলোকে ঠিক এইভাবেই ধীরে সুস্থে কিন্তু চাপা দিতে হবে। হুটোপাটি করলে চাল ভেঙে যাবে, তাই একেবারে হুটোপাটি না, ধীরে সুস্থে নিয়ম মেনে একেবারে এইভাবে ঠিক পরপর একটা করে স্তর সাজাতে হবে। আমাদের যে পরিমাণ রান্না করা হয়েছে, আমরা এটা 1 কেজি চালের বিরিয়ানি করছি, এক বিরিয়ানি। আর এই হাঁড়িটা মোটামুটি 1 কেজি চালের মাপিরই, যার জন্যে কিন্তু এটা আমাদের খুব সুবিধে। যেটা বলছিলাম, আগে একটা স্তর বা বেড নিচে হয়ে গেছে, এরপর এই দ্বিতীয় স্তর হলো। আর দ্বিতীয় স্তরে আগের মতোই সমস্ত কিছু মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হলো। দেওয়ার পর প্রথম স্তরে কিন্তু ঘিটা একেবারে হাঁড়িতে মাখানো ছিল, কিন্তু দ্বিতীয় স্তরের পরে ঘিটা কিন্তু আবার উপরে দিতে হবে এবং চামচের পেছনে করে একটু মাঝখানে দিয়েও দিতে হবে ভাতের মধ্যে। আবার যে সমস্ত মশলাগুলো দেওয়া হয়, আমরা বিরিয়ানির গুঁড়ো মশলা ব্যবহার করছি, দিয়ে
আরেকটা স্তর তৈরি করে তারপর এর উপরে আবার এই সিদ্ধ চালগুলোকে চাপা দিতে হবে। দেয়া মানে এতে আরেকটি বেড তৈরি করা হচ্ছে, স্তর তৈরি করা হচ্ছে, লেয়ার তৈরি করা হচ্ছে। আর এইভাবে ঠিক লেয়ার বাই লেয়ার মাঝখানে একটু স্বাদ মতো নুন দেওয়া হলো। এই ঠিক লেয়ার বাই লেয়ার যদি সাজানো যায় তাহলে কিন্তু দমে বসালে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু নিচে একটা তেজপাতার স্তর করা আছে বা বেড করা আছে, তাই একেবারে নিচের ভাতগুলো ধরে যাওয়ার সম্ভাবনা একেবারে থাকে না ঠিক মতন যদি কাঁচে করা যায়। তো মোটামুটি আমাদের আরেকটি স্তর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপরে এই যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যেগুলো, সেগুলো সব ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পর আরও যে সমস্ত মশলা যেগুলো দেওয়ার থাকে, আমরা যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি, সেই গুঁড়ো মশলা সেটাও এবার এখানে দেওয়া হচ্ছে। আর এই গুঁড়ো মশলা দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে আরেকটি ঘিয়ের স্তর, মানে এরপর আরেকবার ঘি পার করে এই যে লেয়ার হয়েছে সেই লেয়ারে আরেকবার ঘি দেওয়া হচ্ছে। একেবারে হাঁড়ির নিচে ঘি, মাঝখানে ঘি এবং উপরে ঘি। এরপর যে কালারটা, ফুড কালারটা, সেটা আগে একটু রেডি করা হয়েছিল, পরিমাণটা একটু কম ছিল বলে আরেকটু কালারটা ডেন্সিটি বাড়াবার জন্য আরেকটু পরিমাণটা বাড়িয়ে নিয়ে তারপরে কালারটা জলে গুলে নিয়ে এইভাবে চারিদিক থেকে বেশ ভালো করে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং কালারটা চারিদিকে বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর কালার দেয়া মোটামুটি আমাদের হয়ে আসছে। কালার দেওয়ার পর এবার আমরা এখানে দেব মিঠা আতর। তবে এতে আমরা এই মিঠা আতর দেওয়া হচ্ছে, তবে এই রেসিপিতে আমরা গোলাপ জল বা কেওড়া জল কোনোটাই ব্যবহার করব না। তাতে কিন্তু একটা বেশ অন্য ধরনের সেন্ট আছে, সেটা অবশ্য সবাই খেতে খুব একটা পছন্দও করে না। এবার ওভেন জেলে তাতে চাটু বসিয়ে চাটুর ওপর হাঁড়িটি বসিয়ে দমা দেওয়া হচ্ছে। আর আমাদের হাঁড়ির মুখ সিল করার প্রয়োজন নেই, তার কারণ এই যে ঢাকনাটি আমাদের হাঁড়িতে অ্যাডজাস্ট হয়ে যায়, জাস্ট ওপরে একটা ভারী নড়িয়া বসিয়ে দেওয়া হয়েছে, তাতেই হয়ে যাচ্ছে। এখন দুপুর 3টে বাজে, আর এই দুপুর 3টের সময় কিন্তু আমাদের এখানে বেশ ভালো রকম বৃষ্টি আস্তে আস্তে শুরু হচ্ছে। যথেষ্ট আকাশে মেঘ আছে আর বৃষ্টির গতিও আস্তে আস্তে ভালো রকম বাড়ছে। এখন দুপুর 3টে বাজছে আর বিরিয়ানি রেডি হয়ে এবার সব খেতে বসা হচ্ছে। কালারটা তো দারুণই হয়েছে আর সেন্টও দারুণ ছাড়ছে, খুব সুন্দর সুবাস ছেড়েছে এই ডিম আলু বিরিয়ানি। আর তার সাথে তো এই চিকেন কষা। তাহলে রাঁধুনিরা কেমন রান্নাটা করেছে দেখি, টেস্ট করি, দেখি একটু টেস্ট করে দেখা যাক কেমন খেতে। ওটা খোল, ওটা ভাজলো না। কোনো কথা হবে না, রাজাওয়ান ব্যাপক বানিয়েছে, দারুণ হয়েছে সত্যি। দেখি আলুটা কেমন। ও আলুটাও তো একবারে গলে ফাঁক, দারুণ হয়েছে কিন্তু আলুটাও খুব সুন্দর সেদ্ধ। এবার এই আলু দিয়ে একটু বিরিয়ানিটা মেখে, এই যে ডিম আলু বিরিয়ানি, এবার একটু আলু সহযোগে টেস্ট করে দেখি। দারুণ। এবারে চিকেন কষার গ্রেভি দিয়ে বিরিয়ানিটা একটু মেখে টেস্ট করে দেখি কেমন লাগে। মূলত এটা হয়েছে আলু বিরিয়ানি ডিম দিয়ে আর তার সাথে চিকেন কষা। এবার দেখি এটা কেমন লাগে খেতে টেস্ট করে। দারুণ হয়েছে।